দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার সকালে পাকিস্তান থেকে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসেন তিনি। দুপুরে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্টরা। এরপর বিকেলে সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তান দূতাবাসে সাক্ষাৎ করেছে বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি দল। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে উঠে এসেছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির 7 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মন্তব্য করেন, পাকিস্তানের সঙ্গে আগে যেই শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এনসিপির বৈঠক শেষে বিকেল 5টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক প্রশ্নের জবাবে বলেন, 71-এর অমীমাংসিত বিষয় দুই দেশের রাষ্ট্রীয় ইস্যু। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করেছি। জামায়াতের বৈঠক শেষ হলে পাকিস্তান দূতাবাসে আসে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এতে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান এবং শামা ওবায়েদ। এ সময় সার্ককে কার্যকর করা সহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য তাগিদ দেন তারা। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠক করবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে ইসহাক দারের একান্ত বৈঠক হবার কথাও রয়েছে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি হবার কথা রয়েছে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।